আমন ধান কর্তনের পর দেখেন জমিগুলি কেমনে পতিত পড়ে আছে। এটা পতিত থাকবে পুরো আবাদের পূর্ব পর্যন্ত। এখানে আর কোনো চাষ হবে না। এর পাশেই আমাদের একটা জমি আছে। এরকম আমন ধান কাটার পর আমি সেখানে সরিষা আবাদ করেছি। খুবই স্বল্প খরচে শুধু একটা চাষ দিয়েই আমরা সরিষা বপন করে দিয়েছি। মাটি স্যাঁতসেঁতে থাকলে চাষেরও প্রয়োজন নেই, বিনা চাষেই সরিষা বপন করা যায়। এটাও এখন জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ পারমাণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ধরনের স্বল্পকালীন অর্থাৎ স্বল্প জীবনকালে কিছু সরিষার জাত উদ্ভাবন করেছেন। এর মধ্যে আমরা বীজ পেয়ে থাকি যার জীবনকাল খুবই কম। তো আমি সবচেয়ে বেশি জনপ্রিয় মনে করি যে বাড়ি সরিষা 14ই আমার এই জমিতে চাষ করেছি। এর ফলনও ভালো এবং তেলও বেশি থাকে। অন্যান্য যে বীজ আছে ওর চাইতেও বাড়ি 14তে ফলনও অনেক বেশি হয় এবং তেলও বেশি থাকে, যার কারণে বাড়ি 14 খুবই জনপ্রিয় একটা জাত। মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর পর্যন্ত এটা বপন করা যেতে পারে। আমি এই জমিটা 15ই নভেম্বর বপন করেছি। জমির বয়স 17 দিন। 25 থেকে 30 দিন বয়সে চারা পাতলা করে দিতে হবে। অধিক ঘনত্ব গাছগুলি তুলে শাক হিসেবে খাওয়া যায়। আমন ও বোরো ধান ফসলের মধ্যবর্তী সময়ে সরিষা আবাদে লাভবান হওয়া যায় এবং সরিষা তেলের পারিবারিক যে চাহিদা সেটা মেটানো যেতে পারে। পরবর্তী ভিডিওতে চাষ প্রণালী বিস্তারিত আলোচনা করব এবং জমির কি অবস্থা জানাবো। ধন্যবাদ।